আপনার ঘরে যিনি রান্না করেন, রান্নার কাজ সামলান, ওনাদেরকে মাঝে মধ্যে একটু প্রশংসা করবেন। মাঝে মধ্যে খাবার রান্না মজা হয়েছে বলে প্রশংসা করবেন এবং আল্লাহ শুকরিয়া আদায় করবেন। সবার দায়িত্বের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রান্না যিনি করেন ওনাকে একটু খেয়াল করলে দেখবেন এই গরমের ভিতরে ফ্যানহীন রুমে রান্নাঘরে চুলার সামনে উত্তপ্ত গরমের উপর গরম সহ্য করে যিনি রান্না করে, এক পদ দুই পদ তিন পদ রান্না, উনি ওই রান্নাটা খাওয়ার পরে কেউ যদি একটু প্রশংসা করে, আস্তে করেও বলে রান্নাটা অনেক মজা হয়েছে, তখন দেখবেন ওই মা ওই বোন সারাদিন রান্না করে যা কষ্ট পেয়েছে এক সেকেন্ডের ভিতরে সমস্ত কষ্ট আনন্দে রূপান্তর হয়ে যায়। প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রশংসা সবাই চায়, শুনতে চায়, বলতে চায়, বদনাম কেউ পাইতে চায়, বদনাম কেউ পাইতে চায়, কিন্তু বদনামটাই আমরা বেশি করি। চাই নিজে সুনাম, করি অন্যের বদনাম। আমার যেরকম সুনাম চাওয়া অন্তরে চায়, আমার সামনের ভাইয়ের অন্তরে তো সুনাম শুনতে চায়, কিন্তু আমি যদি বদনামটাই করি, উনি শুনলো বদনাম, উনিও সুনামটা না করে করবে বদনাম, তো বদনামের খেলায় না চলবে, সুনাম তার চলবে না। মনে রাখবেন, প্রশংসা করার মতো করতে জানলে, মায়া দিয়ে আগলায় রাখতে জানলে, খারাপ মানুষটাও একদিন ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমরা ডিমোটিভেট করি, আমরা উৎসাহ দিতে জানি? বলেন না, উৎসাহ দিতে জানি? কেউ যদি পরীক্ষায় এক সাবজেক্ট খারাপ করে, পুরো এলাকা ইদার ঘর তুমি বাইরে অনেক দিন নে হারান যে দেহে ইতারে শুধু বলেন না। আর কেউ যদি গোল্ডেন এ প্লাস পায়, বের হয়, তারা কেউ মিষ্টি খাওয়ায়? উল্টা তার খাওয়ানো লাগে। রাত জেগেছে ওইটা ছেলেটা অথবা মেয়েটা, ঘুম হারাম করছে ছেলেটা অথবা মেয়েটা যিনি পরীক্ষার্থী ছিলেন, খেলতে যায় নাই পরীক্ষার্থী, ঘুমাই নাই পরীক্ষার্থী, ভালো করে খাই নাই পরীক্ষার্থী, লেখছে পরীক্ষার্থী, গাম জড়াইছে পরীক্ষার্থী, মিষ্টি হাত ধুইতে। একটু বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন আল্লাহর দয়া যে কেমন দয়া। দুনিয়াবি প্রফেশনে বয়স বাড়লে দাম কমে, দুনিয়াবি কাজে যে সেক্টরের কাজই হোক বয়স বাড়লে দাম কমে, বয়স বাড়লে পাওয়ার কমে, বয়স বাড়লে ক্ষমতা কমে, বয়স বাড়লে চাকরি নেই। দুনিয়াবি সাবজেক্টে, দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি সেক্টরে বয়স সীমা পার হলে চাকরি শেষ, ক্ষমতা শেষ। বলে যে আপনি বয়োজ্যেষ্ঠ হয়েছেন, এই কাজ আপনি করতে পারবেন, এই কাজ আপনি সামলাতে পারবেন, কিন্তু আপনি আপনার এলাকার ইমাম সাহেবকে দেখেন, ইমাম সাহেব যত প্রবীণ হয় তত সম্মান বাড়ে, যত প্রবীণ হয় তত মর্যাদা বাড়ে। নামাজের ইমামতি করতে পারলেও সম্মান আছে, নামাজের ইমামতি করার শক্তি না থাকলেও ওই এলাকায় ইমামের সম্মান আছে না না? যারা আল্লাহ এবং রসুলের রাস্তায় খেদমত করে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের খেদমত করে, তারা দুনিয়াতেও সম্মানিত, রবের দরবারে কবুলিয়ত হয়ে গেলে আখিরাতেও সম্মানিত। সুবহানাল্লাহ। ওই জগতে রিটায়ার হইলে 2 পয়সার দাম, আর এই জগতে যত বয়স বাড়ে দাড়ি সাদা হয়, সম্মান তত। বলেন বলেন বলেন, সম্মান তত। এবার আওয়াজ দিয়ে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ওই আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে কেউ ছিনিয়ে নেওয়ার কোন সুযোগ, সেই আল্লাহ সৃষ্টিতে সর্বোচ্চ সম্মানের আসন যাকে দান করেছেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আসেন, আল্লাহ বলে, হাবিব আমি আপনার প্রশংসা সম্মান জিকির বাড়িয়ে দিয়েছি, নতুন করে আর কাউকে কষ্ট করে বাড়ানোর দরকার।
আল্লাহ বলে আমি বাড়িয়ে দিয়েছি। ভাইয়া প্লিজ প্লিজ একটু একটু, আমি বাড়িয়ে দিয়েছি। কেমনভাবে বাড়ালেন? কালিমায় যেখানে রবের নাম, আল্লাহ সেখানে নবীজির নাম রেখেছেন। হয় নাই? সুবহানাল্লাহ। রাজুল কালিমায় যেখানে আল্লাহ নিজের নাম রেখেছেন, সেখানেই নবী রাহমাতুল লিল আলামিন নামকে পাশে রেখেছেন। আজানের ধ্বনিতে যেখানে রবের নাম, সেখানেই আল্লাহ নবীর নামের ব্যবস্থা করেছেন। একামতের মধ্যে যেখানে রবের নাম, সেখানে নবীর নামকে আল্লাহ রেখেছেন। নামাজের ভিতরে যেখানে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, আল্লাহু আকবার, যেখানে রবের নাম, সেখানে তাশাহুদে আল্লাহ নবীজির সালাম রেখেছেন। আর একটু জোরে বলেন। হজের হুকুমে যেখানে আল্লাহ পাক নিজের হুকুম রেখেছেন, সেখানে সুন্নতের মধ্যে আল্লাহ নবীকে রেখেছেন। রোজার ফরজে আল্লাহর হুকুমের ভিতরে সাহেরি এবং ইফতারের আল্লাহ নবীর সুন্নতকে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলে যে যেখানে আমার জিকির, সেখানে হাবিব আপনার জিকির হবে, আপনার জিকির হবে, আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আপনার শান মানকে আমি এমন ভাবে বাড়িয়েছি, যে বান্দা আপনার তারিফ করবে, জিকির করবে, আপনার উপর দরুদ পড়বে, আমি আল্লাহ তাকে একটা দরুদের বদলতে 10টা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 10টা নেকির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। যে বেশি দরুদ পড়বে তার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াই দেব। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের নবী কেমন শান আজমত দান করেছেন, পাঠিয়েছেন সবার শেষে, আল্লাহ রেখেছেন যাকে সবার আগে। শব্দটা একটু খেয়াল ভাইয়া, এই যে এই যে এই যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, রেখেছেন সবার আগে। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক বলে, যারা আগে গিয়েছো নবীর আগে, সবাই পিছনে চলে আসো, আজকের ইমামতি আমার নবী রাহমাতুল লিল আলামিন করবে। এমন শান, এমন আজমত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। কি সৌভাগ্য আপনার আমার, কপালটা এত ভালো, আমাদের নামটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় উঠে গিয়েছে। আগের নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবন সহজের জন্য নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সদকায় সারা পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। তাই না? আজকে যদি এখন এখানে নামাজ হয়, ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, আপনারা এখানে নামাজ পড়তে পারবেন না? বলেন না, পারবেন না? সবার হাতে কি যায় নামাজ আছে? যে যেখানে নামাজ হয়ে যাবে। মসজিদের মধ্যে জুমার দিন দেখবেন সবাই মসজিদের ভিতরে আঁটে না, সবাই মসজিদের ভিতরে জায়গা হয়, অনেক সময় বাইরে দাঁড়ায়, ফ্লোরে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, অনেক জায়গায় তো রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায় মুসল্লিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে এটা তো গাড়ির জন্য রাস্তা, তুই নামাজ পড়তে যাস, নামাজ হবে নি। তখন নবী মুস্তাফার উম্মত বলে, আগে ছিল নির্দিষ্ট জায়গা, এখন নবীর উম্মত যেখানে দাঁড়াবে পবিত্র জায়গা, সেটাই নামাজের জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক বলে, হাবিব আপনার জিকির, তারিফ, সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। আর কারো প্রশংসা করা লাগবে না। আপনার প্রশংসা এলাকার চট্টগ্রামের মানুষ করলো কি না করলো কি, ঢাকার মানুষ বললো কি না বললো কি, বাংলাদেশের মানুষ করলো কি না করলো কি, বিশ্বের মানুষ করলো কি না করলো কি, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার তারিফ অন্য নবীরা করলো কি না করলো কি, উম্মতরা মানলো কি না মানলো কি, আপনার তারিফ তো আমার সমস্ত প্রথম আসমানের ফেরেশতারা আপনার তারিফ করে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে সুবহানাল্লাহ বলতে থাকি সবাই সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, চতুর্থ আসমানের ফেরেশতারা
আপনি নবীর তারিফ করেন। পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে। রিদওয়ান ফেরেশতা আপনি নবীর তারিফ করে। আজরাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। মিকাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। ইসরাফিল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। শুধু তাই নয়, ফেরেশতাদের সর্দার জিবরাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ সর্বদা আপনি নবীর তারিফ করি, দরুদ পড়ি, রহমত করি। উচ্চ আওয়াজ একবার বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, জোরে জোরে। কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি রে, না জানি কি হবে ও পারে রে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। শেষবারের মতো সবাই, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। শালা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সবার সুনামের দরকার আছে, চাওয়া আছে, পাওয়ার ইচ্ছা আছে। আমার প্রশংসা করার জন্য আপনাকে লাগবে, আপনার প্রশংসা শোনার জন্য আমাকে লাগবে। আমি আপনার কাছে ঠেকা, আপনি আমার কাছে ঠেকা। আল্লাহ আমাদের নবীকে এমন প্রশংসার স্থানে বসিয়েছেন। একটু মনোযোগ, মনোযোগ চাচ্ছি আমি, প্লিজ ভাইয়া।
আল্লাহ আমাদের নবীকে প্রশংসার এমন স্থানে বসিয়েছেন, আমার প্রশংসা হয় আপনার কথায়, আপনার প্রশংসা হয় আমার কথায়, আপনার প্রশংসা মুখাফেক্ষী আমার কাছে, আমি মুখাফেক্ষী আপনার প্রশংসার কাছে। কিন্তু নবীজিকে আল্লাহ এমন প্রশংসার স্থান দান করেছেন, ওই নবীর প্রশংসা যে করে সে নিজেও প্রশংসিত হয়ে যায়, দামি হয়ে যায়, শানওয়ালা হয়ে যায়। নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার বাইরে থাকলে একটু খেয়াল করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রশংসা চায় না এমন কোন মানুষ? নবীজি কেমন প্রশংসিত একটু খেয়াল করবেন। যার প্রশংসা শেষ হতে না হতেই আবার শুরু হয়, উনি হচ্ছেন আমাদের নবী রহমতুল্লিল আলামিন। একটু খেয়াল করবেন, যার প্রশংসা বারবার করা হয়, যার প্রশংসা বারবার করলেও বিরক্ত করা হয় না, বিরক্ত লাগে না। আল্লাহ এমন প্রশংসিত করেছেন, ওয়ারাফানা লাকা যিকরাকা, আমাদের নবী রহমাতুল্লিল আলামিনকে। আচ্ছা আসেন, এক কথা বারবার হইলে কি তুমি ভালো লাগে না? নতুন লাগে না পুরান লাগে? ওয়া যুবককল মাথো না, নতুন লাগে না পুরন? এক জিনিস বারবার হাইতো মন চায় না? এক জিনিস বারবার উনতো মন চায় না? এক গান বারবার উনতো মন চায় না? কিন্তু আপনাদের এলাকায় 100টা মাহফিল হলে একটা আয়াত সবাই কমন পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মাশাআল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা সাল্লু আলাইহি তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এই পর্যন্ত আয়াতই বেফুরান মনে হয় না? নিজেরও প্রশ্ন করুন, তারপর উত্তর দিন। আয়াতি বেফুরান মনে হয় না? আজানি বে ডেলি 5 বার দেন, ফুরান মনে হয় না? এখন এন্ডে যদি গান লাগাই, আজ এত 3 বছর আগের গানিবে কাঁচা বাদাম কলা হব দে, হিঙ্গি জলত দে, ফুরান গান বাদ দে, নতুন লাগা। ও মাথা না হবো না, হইব না। আরো জোরে বলেন, গান পুরাতন হয়েছে কি হয় নাই? নাচ পুরাতন হয়েছে কি হয় নাই? নাটক পুরাতন হয়েছে কি হয় নাই? সিনেমা পুরাতন হয়েছে কি হয় নাই? নায়ক পুরাতন হয়েছে কি হয় নাই? নায়িকা পুরাতন হয়েছে কি হয় নাই? কিন্তু ইসলামের যা আছে সব সর্বদাই নতুন, সর্বদাই নতুন। একটু বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন আল্লাহর দয়া যে কেমন দয়া। দুনিয়াবি প্রফেশনে বয়স বাড়লে দাম কমে, দুনিয়াবি কাজে যে সেক্টরের কাজেই হোক বয়স বাড়লে দাম কমে, বয়স বাড়লে পাওয়ার কমে, বয়স বাড়লে ক্ষমতা কমে, বয়স বাড়লে চাকরি নেই, চাকরি এবার হতে রিটায়ার, ঠিক না? রিটায়ার আর কেউ দিব না, হ্যাঁ না দিব না, রিটায়ার আর কেউ স্যার হব না। শেয়ার গেই মাথো না, মাথো না, মাথো না ভাই, হ্যাঁ শেষই না কেন জোরানো হইবে না? শেয়ার গেই, শেয়ার গেই নাম শেষ না, নাম শেয়ার গেই ক্ষমতা, শেয়ার গেই সম্মান, শেয়ার গেই মর্যাদা, শেয়ার গেই কলর পাওয়ার, শেয়ার গেই তার আর কেউ নুসিনে সামান্য মানুষ দে। আর সুযোগে ফোনাত ফাইলে ডাইরেক্ট আলু ভর্তা বানাই ফেলি, না মাথা না বাজে হয় না। মনে রাখবেন ভাইয়েরা, দুনিয়াবি সাবজেক্টে, দুনিয়াবি বিষয়ে, দুনিয়াবি সেক্টরে বয়স সীমা পার হলে চাকরি শেষ, ক্ষমতা শেষ। বলে যে আপনি বয়োজ্যেষ্ঠ হয়েছেন, এই কাজ আপনি করতে পারবেন, এই কাজ আপনি সামলাতে পারবেন। কিন্তু আপনি আপনার এলাকার ইমাম সাহেবকে দেখেন, ইমাম সাহেব
যত প্রবীণ হয় তত সম্মান বাড়ে, যত প্রবীণ হয় তত মর্যাদা বাড়ে। নামাজের ইমামতি করতে পারলেও সম্মান আছে, নামাজের ইমামতি করার শক্তি না থাকলেও ওই এলাকায় ইমামের সম্মান আছে না না? সাবেক খতিব হইল দাম, আর হুজুরে নামাজ পড়াইল না এক সময়, হন না বাজু? এখন শরীরে বয়সে পারেন না, এখন আইট কেন হস্ত হন না, এতালাই নিজুত্তুন সারে দি। ওয়া 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 ভাইয়া ভাইয়া শেষ। আচ্ছা আমি শেষ করে দিই নেই বালা, আমি যাই কই ধরে আল্লাহ আল্লাহ হাফেজ। কি আর হারানো হস্ত দেন না তুন আর তোলে আমি 5 মিনিট আছি তারপরে শেষ। আর ভাই একলা কেন আওয়াজ দি হইউন উজুরুর সম্মান এজু আছে না নাই? ওনারা উজুরে কি গরত রাখ কোন স্টেজত বয়ুন, তো ওনারা নিচে বইতে কোন ইয়ং মুসল্লি ইবে তো সাবেক। যারা আল্লাহ এবং রসুলের রাস্তায় খেদমত করে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের খেদমত করে, তারা দুনিয়াতেও সম্মানিত, রবের দরবারে কবুলিয়ত হয়ে গেলে আখিরাতেও সম্মানিত। সুবহানাল্লাহ। ওই জগতে রিটায়ার হইলে 2 পয়সার দাম, আর এই জগতে যত বয়স বাড়ে দাড়ি সাদা হয় সম্মান তত। বলেন 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 সম্মান তত। এবার আওয়াজ দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ওই আল্লাহ কাউকে সম্মান দিতে চাইলে কেউ ছিনিয়ে নেওয়ার কোন সুযোগ। সেই আল্লাহ সৃষ্টিতে সর্বোচ্চ সম্মানের আসন যাকে দান করেছেন তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আসেন, আল্লাহ বলে হাবিব আমি আপনার প্রশংসা সম্মান জিকির বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নতুন করে আর কাউকে কষ্ট করে বাড়ানোর দরকার। আল্লাহ বলে আমি বাড়িয়ে দিয়েছি। ভাইয়া প্লিজ প্লিজ একটু একটু, আমি বাড়িয়ে দিয়েছি। কেমন ভাবে বাড়ালেন? কালিমায় যেখানে রবের নাম, আল্লাহ সেখানে নবীজির নাম রেখেছেন। হয় নাই? সুবহানাল্লাহ রাজুল। কালিমায় যেখানে আল্লাহ নিজের নাম রেখেছেন সেখানে নবী রাহমাতুল লিল আলামিন নামকে পাশে রেখেছেন। আজানের ধ্বনিতে যেখানে রবের নাম সেখানেই আল্লাহ নবীর নামের ব্যবস্থা করেছেন। একামতের মধ্যে যেখানে রবের নাম সেখানে নবীর নামকে আল্লাহ রেখেছেন। নামাজের ভিতরে যেখানে আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য আল্লাহু আকবার যেখানে রবের নাম সেখানে তাশাহুদে আল্লাহ নবীজির সালাম রেখেছেন। আর একটু জোরে বলেন। হজের হুকুমে যেখানে আল্লাহ পাক নিজের হুকুম রেখেছেন সেখানে সুন্নতের মধ্যে আল্লাহ নবীকে রেখেছেন। রোজার ফরজে আল্লাহর হুকুমের ভিতরে সাহেরি এবং ইফতারের আল্লাহ নবীর সুন্নতকে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলে যে যেখানে আমার জিকির সেখানে হাবিব আপনার জিকির হবে, আপনার জিকির হবে, আপনার জিকির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আপনার শান মানকে আমি এমন ভাবে বাড়িয়েছি যে বান্দা আপনার তারিফ করবে, জিকির করবে, আপনার উপর দরুদ পড়বে, আমি আল্লাহ তাকে একটা দরুদের বদলতে 10টা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 10টা নেকির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। 10টা মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। যে বেশি দরুদ পড়বে তার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়াই দেব। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ জোরে বলেন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাদের নবী কেমন শান আজমত দান করেছেন, পাঠিয়েছেন সবার শেষে, আল্লাহ রেখেছেন যাকে সবার আগে। সুবহানাল্লাহ। শব্দটা একটু খেয়াল ভাইয়া, এই যে এই যে এই যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, রেখেছেন সবার আগে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ পাক বলে যারা আগে গিয়েছো নবীর আগে সবাই পিছনে চলে আসো, আজকের ইমামতি আমার নবী রাহমাতুল লিল আলামিন করবে। এমন শান এমন আজমত আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। কি সৌভাগ্য
আপনার আমার কপালটা এত ভালো, আমাদের নামটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় উঠে গিয়েছে। আগের নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করতে পারতো না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবন সহজের জন্য নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের সদকায় সারা পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। আজকে যদি এখন এখানে নামাজ হয়, ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, আপনারা এখানে নামাজ পড়তে পারবেন না? বলেন না, পারবেন না? সবার হাতে কি যায় নামাজ আছে? যে যেখানে নামাজ হয়ে যাবে। মসজিদের মধ্যে জুমার দিন দেখবেন সবাই মসজিদের ভিতরে আঁটে না, সবাই মসজিদের ভিতরে জায়গা হয়, অনেক সময় বাইরে দাঁড়ায়, ফ্লোরে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, অনেক জায়গায় তো রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায় মুসল্লিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে এটা তো গাড়ির জন্য রাস্তা, তুই নামাজ পড়তে যাস, নামাজ হবে নি। তখন নবী মুস্তাফার উম্মত বলে আগে ছিল নির্দিষ্ট জায়গা, এখন নবীর উম্মত যেখানে দাঁড়াবে পবিত্র জায়গা, সেটাই নামাজের জায়গা হয়ে যাবে। আল্লাহ পাক বলে হাবিব আপনার জিকির তারিফ সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি, আর কারো প্রশংসা করা লাগবে না। আপনার প্রশংসা এলাকার চট্টগ্রামের মানুষ করলো কি না করলো কি, ঢাকার মানুষ বললো কি না বললো কি, বাংলাদেশের মানুষ করলো কি না করলো কি, বিশ্বের মানুষ করলো কি না করলো কি, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার স্মরণ, আপনার তারিফ অন্য নবীরা করলো কি না করলো কি, উম্মতরা মানলো কি না মানলো কি, আপনার তারিফ তো আমার সমস্ত প্রথম আসমানের ফেরেশতারা আপনার তারিফ করে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে সুবহানাল্লাহ বলতে থাকি সবাই সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, চতুর্থ আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের ফেরেশতারা আপনি নবীর তারিফ করে, রিদওয়ান ফেরেশতা আপনি নবীর তারিফ করে, আজরাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে, মিকাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে, ইসরাফিল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। শুধু তাই নয়, ফেরেশতাদের সর্দার জিবরাইল ফেরেশতা আপনি নবীর তারিফ করে। শুধু তাই নয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ সর্বদা আপনি নবীর তারিফ করি, দরুদ পড়ি, রহমত করি। উচ্চ আওয়াজ একবার বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, জোরে জোরে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি
কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার শেষবারের মতো সবাই কবরে হাসরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি